আজ আমি আজ আমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বীথিকা কাব্যের মিলন যাত্রা কবিতাটি আবৃত্তি করছি। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মিলন যাত্রা। চন্দন ধূপের গন্ধ ঠাকুর দালান হতে আসে, শান বাঁধা আঙিনার এক পাশে শিউলির তল, আচ্ছন্ন হতেছে অবিরল ফুলের সর্বস্ব নিবেদনে। চন্দন ধূপের গন্ধ ঠাকুর দালান হতে আসে, শান বাঁধা আঙিনার এক পাশে শিউলির তল, আচ্ছন্ন হতেছে অবিরল ফুলের সর্বস্ব নিবেদনে। গৃহিণীর মৃতদেহ বাহির প্রাঙ্গণে আনিয়াছে বহি, বিলাপের গুঞ্জরণ স্ফীত হয়ে ওঠে রহি রহি। শরতের সোনালি প্রভাতে যে আলো ছায়াতে খচিত হয়েছে ফুলবন, মৃতদেহ আবরণ আশ্বিনের সেই ছায়া আলো অসংকোচে সহজে সাজালো। জয়লক্ষ্মী এ ঘরের বিধবা ঘরণী, আসন্ন মরণকালে দুহিতারে কহিলেন, মুনি আগুনের সিংহদ্বারে চলেছে যে দেশে, যাব সেথা বিবাহেরও বেশি। জয়লক্ষ্মী এ ঘরের বিধবা ঘরণী, আসন্ন মরণকালে দুহিতারে কহিলেন, মুনি আগুনের সিংহদ্বারে চলেছি যে দেশে, যাব সেথা বিবাহেরও বেশি। আমারে পরায় দিও লাল চেলিখানি, সীমন্তে সিঁদুর দিও টানি, সীমন্তে সিঁদুর দিও টানি। যে উজ্জ্বল সাজে একদিন নববধূ এসেছিল এ গৃহেরও মাঝে, পার হয়েছিল যে দুয়ার উত্তীর্ণ হলো সে আরবার, পার হয়েছিল যে দুয়ার উত্তীর্ণ হলো সে আরবার, সেই দ্বার সেই বেশে 60 বৎসরের শেষে। এই দ্বার দিয়ে আর কভু এ সংসারে ফিরিবে না, সংসারের একচ্ছত্র প্রভু। অক্ষুণ্ণ শাসন দণ্ড, অক্ষুণ্ণ শাসন দণ্ড স্তম্ভ হলো তার, ধনে জনে আছিল যে অবারিত অধিকার। আজি তার অর্থ কি যে আসনে বসিত সে, তারও চেয়ে মিথ্যা হলো নিজে। প্রিয় মিলনের মনোরথে পরলোক অভিসার পথে, রমণীর এই চিরপ্রস্থানের ক্ষণে পড়িছে আরেক দিন মনে। আশ্বিনের শেষ ভাগে চলেছে পূজার আয়োজন, দাস দাসী কলকণ্ঠ মুখরিত এ ভবন, উৎসবের উচ্ছল জোয়ারে ক্ষুব্ধ চারিধারে। এ বাড়ির ছোট ছেলে অনুকূল পড়ে MA ক্লাসে, এসেছে পূজার অবকাশে। শোভন দর্শন যুবা সবচেয়ে প্রিয় জননীর, বৌদিদি মণ্ডলীর প্রশ্রয় ভাজন, পূজার উদ্যোগে মেশে তারও লাগি পূজার সাজন। একদা বাড়ির কর্তা স্নেহ ভরে পিতৃমাতৃহীন মেয়ে প্রমিতারে এনেছিল ঘরে, বন্ধু ঘর হতে, তখন বয়স ছিল তার 6। এ বাড়িতে পেল সে আশ্রয় আত্মীয়ের মতো। অনুদাদা কতদিন তারে কত কাঁদায়েছে অত্যাচারে, বালক বাজারে যত সে জাগাত অর্ঘ্য, ততই দৌরাত্ম যেত বেড়ে। সদ্য বাঁধা খোঁপাখানি নেড়ে হঠাৎ এলায় দিত চুল অনুকূল, চুরি করে খাতা খুলে পেন্সিলের দাগ দিয়ে লজ্জা দিত বানানের ভুলে। চুরি করে খাতা খুলে পেন্সিলের দাগ দিয়ে লজ্জা দিত বানানেরও ভুলে। গৃহিণী হাসিত দেখি দুজনের এ ছেলে মানুষই, গৃহিণী হাসিত দেখি দুজনের এ ছেলে মানুষই, কভু রাগ কভু খুশি, কভু ঘোর অভিমানে পরস্পর এড়াইয়া চলা, দীর্ঘকাল বন্ধ কথা বলা। কভু রাগ কভু খুশি, কভু ঘোর অভিমানে পরস্পর এড়াইয়া চলা,
দীর্ঘকাল বন্ধ কথা বলা। বহুদিন গেল তারপর, বহুদিন গেল তারপর, প্রমীর বয়স আজ 18 বছর। হেনকালে একদা প্রভাতে গৃহিণীরও হাতে চুপি চুপি বৃত্ত দিল আনি, রঙিন কাগজে লেখা পত্র একখানি। অনুকূল লিখেছিল প্রমিতারে, অনুকূল লিখেছিল প্রমিতারে, বিবাহ প্রস্তাব করি তারে। বলেছিল মায়ের সম্মতি অসম্ভবতী, জাতের অমিল নিয়ে সংসারে ঠেকিবে আচারে। কথা যদি দাও প্রমি চুপি চুপি, তবে মোদের মিলন হবে আইনেরও বলে। দুর্বিষহ ক্রোধানলে জয়লক্ষ্মী তীব্র উঠে দহি, দেওয়ানকে দিল কহি, এ মুহূর্তে প্রমিতারে দূর করি দাও একেবারে। ছুটিয়া মা তারে এসে বলে অনুকূল, করিও না ভুল, অপরাধ নাই প্রমিতার, সম্মত পাইনি আজও তার। ছুটিয়া মা তারে এসে বলে অনুকূল, করিও না ভুল, অপরাধ নাই প্রমিতার, সম্মতি পাইনি আজও তার। অত্রি তুমি এ সংসারে, তাই বলে অবিচারে নিরাশ্রয় করি দিবে অনাথারে। হেন অধিকার নাই, নাই, নাইকো তোমার। এই ঘরে ঠাঁই দিল পিতা ওরে, তারই জোরে হেথা ওর স্থান তোমারই সমান। বিনা অপরাধে কি সত্ত্বে তাড়াবো ওরে মিথ্যা পরিবাদে। ঈর্ষা বিদ্বেষের বহ্নি, ঈর্ষা বিদ্বেষের বহ্নি দিল মাতৃমনোছে। ওইটুকু মেয়ে আমার সোনার ছেলে পর করে, আগুন লাগিয়ে দেয় কচি হাতে প্রাচীন ঘরে। অপরাধ অনুকূল ওরে ভালোবাসে এই ঢের, সীমা নেই এ অপরাধের। ঈর্ষা বিদ্বেষের বহ্নি দিল মাতৃমনোছে। ওইটুকু মেয়ে আমার সোনার ছেলে পর করে, আগুন লাগিয়ে দেয় কচি হাতে প্রাচীন ঘরে। অপরাধ অনুকূল ওরে ভালোবাসে এই ঢের, সীমা নেই এ অপরাধের। যত তর্ক করো তুমি, যত তর্ক করো তুমি, যে যুক্তি দাও না ইহার পাওনা, ওই মেয়েটাকে হবে মেটাতে সম্ভব। আমারই এ ঘর, আমারই এ ধনজন, আমারই শাসন, আর কারো নয়। আজই আমি দেব তার পরিচয়। প্রমিতা, প্রমিতা যাবার বেলা ঘরে দিয়ে দ্বার খুলে দিল সব অলংকার। প্রমিতা যাবার বেলা ঘরে দিয়ে দ্বার খুলে দিল সব অলংকার। পরিল মিলের শাড়ি, মোটা সুতা বোনা, কানে ছিল সোনা, কোনো জন্মদিনে তার স্বর্গীয় কর্তার উপহার। বাক্সে তুলি রাখিল শয্যায়, ঘোমটায় সারা মুখ ঢাকিল লজ্জায়। যবে হতে গেল পার, যবে হতে গেল পার সদরের দ্বার, কোথা হতে অকস্মাৎ অনুকূল পাশে এসে ধরিল তাহার হাত। কৌতূহলী দাস দাসী সবলে ঠেলিয়া সবাকারে কহিল সে, এই দ্বারে এতদিনে মুক্ত হলো এইবার, মিলন যাত্রার পথ প্রমিতার। যে শুনিতে চাও শোনো, যে শুনিতে চাও শোনো, মোরা দুহে ফিরিব না এ দ্বারে কখনো। যে শুনিতে চাও শোনো, মোরা দুহে ফিরিব না এ দ্বারে কখনো।